খুব কষ্টের সময় বাড়ছে এটা ভাই, কষ্টের সময় মানে কাম কাজ নাই, কোনো দিক দিয়ে যাবার ভাই নাই, এরকম ধরনের চলাফেরা দিক দিয়ে অনেক কষ্টই হচ্ছে। এখন আজ থেকে একটু গাড়ি ঘুরে দিয়ে এদিক সেদিক যায়, মানুষের কাম কাজ সবাই করতে পারতেছে। হরতাল অবরোধ যে কোনো জিনিস গাড়ি ভাঙচুর এগুলি আমাদের লাগি অনেক ক্ষতিকর, গরিবের লেগে অন্তপক্ষে। কারণ আমরা একদিন কাজ না করলে পরের দিন আমরা খাওয়া কষ্ট, চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। আমাদের যে কষ্ট হচ্ছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে, এই যে বাংচুর জ্বালানো পুরানো এদিকে আমরা এমন আন্দোলন কোনো সময় দেখি নাই। আমরা অনুরোধ করবো, আমরা কোনো বাংচুর হরতাল কোনো জ্বালা পোড়া চাই না। আমরা চাই দেশ শান্তি চলুক, সুন্দর চলুক, সুস্থ চলুক। সহিংসতা অবশ্যই সেটা যেই করুক না কেন সেটা আসলে এক্সপেক্টেড না, কারণ সহিংসতা করে একটা গোষ্ঠী তারা হয়তো তাদের লাভ আদায় করে নিচ্ছে, কিন্তু এখানে অজস্র খেটে খাওয়া মানুষ আছে, তাদের কথাও চিন্তা করতে হবে। ভবিষ্যতে সমৃদ্ধশীল বাংলাদেশ চাই এবং সবাই যেন তাদের মূল চাহিদা যেগুলি আছে সেগুলি যেন প্রপারলি মিট করতে পারে এবং নিজেদের মেধা অনুযায়ী যেন সবাই তাদের কাজ করে খেতে পারে, সেটাই আমরা চাই। আগে তো মনে করেন রাস্তায় গাড়ি ঘোড়া চলে না, এখন তো গাড়ি ঘোড়া চলছে, এখন আমরা চলতে পারছি, ভালো আছি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। গাড়ি নিয়ে বাড়িছি, কয়েকদিন তো গাড়ি নিয়ে আসতে পারি নাই, চালাইতেও পারি না, আর চলতে খুবই কষ্ট হয়েছে। এখন আসছি যে মাত্র বাড়িছি, 30 টাকা ভাড়া মারলাম। 7 দিন ভালো ছিলাম না মামা, খায়া না খায়া কোনো রকম যান বাঁচাইছি। গাড়িও চালাইতে পারি নাই, রুটে বাড়িও নাই, গ্যাঞ্জাম আসি নাই রুটে। অবরোধ থাকলে আমাদের খুব কষ্ট হয়, আমরা দিন আনে দিন খাই। এখানে তো শিথিল হয়েছে, আমরা চাই সামনে এটা আরও শিথিল হোক, সব কিছু ঠিকঠাক হয়ে যাক সুন্দর মতো, যাতে ভালোভাবে কাজ করতে পারি। এই গ্যাঞ্জাম এনেকা বাইরে হতে পারি নাই, তাহলে কাম কাজ নাই, কীভাবে চলবো? গাড়ি ঘোড়া খোলা থাকলে না কাম কাজ করতে পারবো আমরা তো গরিব মানুষ, আমাদের তো পেট চলতে তো হবে। এই 4 দিন কোনো লোকজন বাইরে নাই, রাস্তাঘাটে মানুষ ভয়ে বাইরে হতে পারে নাই। আমরা ওটা ভোগান্তির মধ্যে ছিলাম বাসা বাড়িতে। টাকা পয়সা তো আমাদের ইনকাম না থাকলে আমাদের তো আর বাসা বাড়িতে একদম চলতে পারে। আমাদের দিনের ইনকাম দিনে চলে, আমাদের গাড়ি না চললে আমাদের ইনকাম বন্ধ। সামনে চাই আমরা সাধারণ কর্মজীবী লোক, আমরা চাই যে সেরকম বিশৃঙ্খলা না হোক। এতদিন বন্ধ ছিল, অবস্থা খারাপ, ভয়ানক। পরীক্ষা ছিল, চাকরির পরীক্ষা, 19 তারিখ পরীক্ষা ছিল, স্থগিত করে দিয়েছে তারা, যাইতে পারেনি ভয় আতঙ্কে। হরতালের কারণে, অবরোধের কারণে নিবে নাকি এয়ারপোর্ট থেকে নিয়ে এসে এক জায়গায় থাকছিলাম, সেখান থেকে আমার আত্মীয় আছিল, সেখান থেকে আবার আজকে নিবেন নাকি আছে, আজকে নিয়ে যেতেছি। 22 তারিখ থেকে ভোগান্তি, 22 তারিখে রাত্রে আইসি, আসার পর মনে করেন যে তারপর থেকে গাড়ি ঘোড়া নাই, অবরোধের কারণে বলছে গাড়ি ঘোড়া চলে না, সব কিছু বন্ধ। সেই কারণে কাকার বাসায় থাকছি, থাকার পর আবার আজকে বাইরে হয়েছি। এখন এখনও গাড়ি ঘোড়া একটু সমস্যা, গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না। দলবল নির্বিশেষে আমরা এটা চাই না যে কোনো হানাহানি মারামারি হোক, আমরা চাই যেন বাংলাদেশ সুস্থ সবল থাকুক, সব কিছু সচল থাকুক, এতে বাংলাদেশের জন্য বাংলাদেশ আরও সামনে ডেভেলপ করে, এটাই চাই আমরা। এই কয়দিনে আমরা অনেকগুলো প্রবলেম ফেস করেছি, মারামারি যাতে না হয়, বাংলাদেশ যাতে উন্নত হয়। আর এই 7টা দিন খুবই কষ্টে গেল আমাদের, আজকে ভালো লাগতেছে, মানে শান্তি লাগতেছে, খুবই আনন্দ। আমরা যাতে কোনো হরতাল মিছিল না হোক, কোনো কারাহারে পুরোপুরি মারামারি না হোক, আমরা এটাই চাই। 7 দিন কাম কাজ করতে পারি না, কর্ম নাই, বউগুলা ভান না খায় থাকে, এই অবস্থা। এই যে আজকে 7 দিন পরে আজকে বাইরে এলাম। আমরা বাংলাদেশের শান্তি চাই। আমরা তো স্যার এই সাধারণ এই বাইকের উপরে নির্ভর, আমরা গাড়ি না চালালে স্যার খাবো কি? আমাদের পরিবেশটাই একদম করুণ, এই করুণ পরিবেশ আমরা আর চাই না স্যার। আমরা চাই ভবিষ্যতে আরও এ ধরনের আর কোনো জুলুম অত্যাচার, এইভাবে আন্দোলন কোনো সময় যেন না হয়।